আসলে কারণ কি? যে 2026 সালে যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আর সেই জন্যে মাননীয় প্রধানমন্ত্রীজি ভারতীয় জনতা পার্টির যেসব প্রার্থী এই কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ অর্থাৎ নদিয়া সাংগঠনিক জেলার প্রার্থীদের প্রচারের জন্য উনি আগামী 19 তারিখ উনি এই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ মাঠে আসবেন। আর ঐতিহাসিক জনসভায় উনি বক্তব্য রাখবেন। তাই সেই যে ঐতিহাসিক জনসভাকে সফল করার জন্য আজকে আমরা মাঠ পরিদর্শনে এসেছি। আমাদের মধ্যে আছে বিহারের সাংসদ মাননীয় সঞ্জয় জয়সওয়াল এবং আরও অনেক কার্যকর্তা আছেন। অমিত মালব্যজি আর কিছুক্ষণের মধ্যেই এই মাঠ পরিদর্শনে আসবেন। তা এই মাঠ আজকে থেকে আমরা পারমিশন থেকে শুরু করে আমরা যারা কন্ট্রাক্টর আছে তাদেরকে কোথায় কি গ্রাউন্ড, কোথায় মঞ্চ করবে, কোথায় আলোর ব্যবস্থা এগুলি কোথায় করবে, কোন জায়গায় কি করলে ভালো হয় সেসব সম্বন্ধে আজকে মাননীয় সাংসদ সঞ্জয় জয়সওয়াল যে উনি এসছেন, এটা ওনার দায়িত্বে আছেন, উনি এটা দেখতে এসছেন। আর সেই সঙ্গে আরেকটা কথা যে 19 তারিখে যেহেতু দেশের প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব তিনি আসছেন, সেই জন্যে আমাদের এখানকার সমস্ত কার্যকর্তা কর্মীরা তারাও মুখিয়ে আছে যে এই যে 19 তারিখে ঐতিহাসিক জনসভায় সাক্ষী হিসাবে তারা উপস্থিত থাকবে। আর সেই জন্যে বুথ বুথ স্তর গ্রাউন্ডের আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা কর্মীদের মধ্যে ইতিমধ্যে একটা বার্তা দিচ্ছে। আর প্রধানমন্ত্রী যেসব জনসভায় যাচ্ছেন সেই সব জনসভায় জনজোয়ারে পরিণত হচ্ছে। আজকে জঙ্গিপুর সভা ছিল, 1.5 লক্ষের উপরে লোক হয়েছে। আশ্চর্য ব্যাপার, সেটা আমাদের কার্যকর্তা কর্মীরাও কাছেও একটা মানে বাড়তি অনুপ্রেরণা এসছে যে এখানেও এত লোক। তাই আজকে সঞ্জয়জি বলছে এই মাঠ বড় ছোট মাঠ হয়, এই মাঠ মানে অন্যান্য জনসভা যেখানে হচ্ছে তার চেয়ে ছোট মাঠ, কিন্তু আমাদের কৃষ্ণনগর বা আমাদের নদিয়া উত্তর সাংগঠনিক জেলায় এমন একটা জেলায় বাস করছে যে এই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠের চেয়ে আর বড় মাঠ নেই। কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই, তাই আমরা এই মাঠেই আমাদের জনসভা হবে। আর আমাদের বাইরে আমরা চিন্তা ভাবনা করছি রাস্তার উপর দিয়ে, যেখানে আমরা যেটা আমরা কাটাবো, আমরা ওখানে জায়েন্ট স্ক্রিন আমরা ওখানে লাগিয়ে দেবো, যাতে মানুষ ওই রাস্তায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে পায়। আর মাঠের ভিড় যত একটু কম হয় ওখানে, মানে না হলে বেশি ভিড় হয়ে গেলে মানুষের চাপে, এর আগেও আমরা দেখেছিলাম 2024 সালে প্রধানমন্ত্রী তিনার ভাষণ ছোট করে এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন। কেন? এত মানুষের ভিড়, চাপ, মনে হচ্ছিল যেন একদম বাঁধ ভাঙা স্রোত যেটা চলে আসছে মঞ্চের দিকে। তাই আমরা মনে করছি যে এবার বাইরের দিকেও অসংখ্য মানে বেশ কয়েকটা আমরা জায়েন্ট স্ক্রিন দেবো, যাতে মানুষ সেখানে দেখতে পায় আর আমাদের এই সভা যাতে সব দিক থেকে সফলতা পায়। আর সেই জন্যে আজকে আমরা এখানেই মাঠ পরিদর্শন, কোথায় মঞ্চ হবে, কোথায় প্রধানমন্ত্রী লাগবে, হেলিকপ্টার কোথায় হবে, কিভাবে মঞ্চের কাছে আসবে, সেই সম্বন্ধে আজকে বিস্তারিত